বন্ধুরা, এই রোগটা 10 বছরেও ধরা পড়ে না, অথচ পৃথিবীতে প্রায় 20 কোটি মহিলা এই রোগে ভুগছেন। এন্ড্রোমেট্রিওসিস। প্রতি মাসের পিরিয়ডের সময় এত ব্যথা হয় যে যেন মেঝেতেই বসে পড়ি। ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা বলেন এটা স্বাভাবিক, সব মেয়েরই হয়। কিন্তু এই ব্যথাটা স্বাভাবিক ছিল না, এটা ছিল একটা রোগ যেটা ধরা পড়তে লেগে গেছিল 9 থেকে 10 বছর। পরিসংখ্যান দিয়ে একটু, বিশ্বে প্রতি 20 কোটির বেশি মহিলা এই রোগে আক্রান্ত। ভারত ও বাংলাদেশে প্রতি 10 জন মহিলার মধ্যে একজনের এই রোগ আছে। গড়ে 7 থেকে 10 বছর এই রোগে ভোগাকালীন কেউ জানতেই পারে না তাদের ভেতরে কি হচ্ছে। আবার বলি, রোগটির নাম এন্ডোমেট্রিওসিস। মহিলাদের হয়, তাদের যখন মাসিক চলে, মাসিক চলাকালীন এই রোগটা হয়। রোগটা আসলে কি? সবার তো হয় না এই রোগটা, বিশেষ একটা শ্রেণীর মহিলাদের হয়। রোগটা কি? জরায়ুর একটা অ্যানিমেশন, এটা দেখুন জরায়ুর ভেতরের এই টিস্যু লাইনিংটা বলে এন্ডোমেট্রিয়াম। নিয়ম হচ্ছে প্রতি মাসে মহিলাদের ভেতরের এই যে আস্তরণ, জরায়ুর ভেতরের এই যে আস্তরণ, যাকে এন্ডোমেট্রিয়াম বলেছিলাম, সেটা ঝরে পড়ে মাসিক রক্তের সাথে। এটা কি বলে? পিরিয়ড। কিন্তু এই এন্ডোমেট্রিওসিসে এই একই ধরনের টিস্যু, মানে জরায়ুর ভেতরে যে এন্ডোমেট্রিয়াম লাইনিং থাকে, এটা জরায়ুর বাইরে গিয়েও জন্মায়। কোথায়? তার পাশের স্ট্রাকচার, ডিম্বাশয়, ফ্যালোপিয়ান টিউব, এমনকি অন্ত্র মূত্রথলিতেও। এবং প্রতি মাসে পিরিয়ডের সময় টিস্যু ফুলে ওঠে, রক্তপাত করে। কিন্তু এই রক্ত শরীর খারাপের মতো ভেজাইনা দিয়ে বের হয়ে যাওয়ার কোনো পথ নেই, ফলে শরীরের ভেতরে এটা থেকে যায় এবং শরীর ভেতরে জ্বলতে থাকে। লক্ষণ যেগুলো উপেক্ষা করা হয়, সমস্যা হলো এই রোগের লক্ষণগুলো এত সাধারণ দেখায় যে কেউ গুরুত্বই দেয় না। কি কি লক্ষণ? পিরিয়ডের সময় অসহ্য ব্যথা, কিলার ক্র্যাম্প, যেটায় কাজ করা প্রায় বন্ধই হয়ে যায়, সেই মহিলার স্বাভাবিক কাজকর্ম বন্ধ হয়ে যায়। 2, সহবাসে ব্যথা, যেটা নিয়ে বলতেই ডিসপ্যারিনুরিয়া, অনেকে বলতে লজ্জা পায়। 3, বাথরুমে গেলেও ব্যথা, পিরিয়ডের সময় আরো বেশি। 4, বছরের পর বছর গর্ভধারণ না হওয়া। 5, ক্লান্তি, এমন ক্লান্তি যে বিছানা থেকে ওই দিনগুলোতে উঠতে ইচ্ছা করে না। এবং যখনই আপনি আপনার ডাক্তারবাবু বা জেনারেল ফিজিশিয়ানের কাছে যাচ্ছেন, তখন তিনি বলেন পিরিয়ড ব্যথা তো স্বাভাবিক, একটু সহ্য করো, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। এই একটা বাক্যের কারণে লক্ষ লক্ষ মেয়ের জীবনের সেরা বছরগুলো কেটে যায় অসহ্য যন্ত্রণায়। তাহলে দেরিটা হয় কেন? ডাক্তাররা ধরতে পারেন না কেন চট করে? কারণ এন্ডোমেট্রিওসিস যখন অল্প অল্প থাকে, তখন সুপারফিশিয়াল আল্ট্রাসাউন্ডে ধরা পড়ে না, যে পেট ব্যথা হলো একটা আল্ট্রাসাউন্ড করে ধরা পড়ে না। যখন একটু ডিপ স্ট্রাকচার এসে চলে যায়, অনেকটা ছড়িয়ে যায় জিনিসটা, তখন নিশ্চিত করে আল্ট্রাসাউন্ডে ধরা পড়ে কিছুটা। আর নিশ্চিত হতে লাগে ল্যাপারোস্কোপি, একটা ছোট্ট অপারেশন, যেটা অধিকাংশ ডাক্তারবাবু সাজেস্টই করেন না, কারণ সমাজ এখনো মেয়েদের ব্যথাকে দুর্বলতা মনে করে। তাহলে চিকিৎসা কি সম্ভব? না, সম্পূর্ণ নিরাময় সম্ভব না, কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। কিভাবে? হরমোন থেরাপি, রোগের গতি কমানো যায়।